যদি উনি রাগের মাথায় আমার পুত্রের প্রাণ কেড়ে নেন। না শ্রীকৃষ্ণ, আপনি আমার পুত্রকে বাঁচান। আমার পুত্রের প্রাণ রক্ষা করুন। যে ভুল আমাদের পুত্র করছে সেই ভুল তোমার করার প্রয়োজন নেই জাম্ববতী। তোমার সবথেকে বড় দুর্বলতা হলো পুত্রমোহ। এই পুত্রমোহে জড়িয়ে তুমি সত্যের থেকে মুখ ঘুরিয়ে থাকতে পারো না। এই সত্যকে না দেখে থাকতে পারো না জাম্ববতী। তোমায় আজ রাধার দ্বারা প্রেরিত হতে হবে আর নিজের এই পুত্রমোহ ত্যাগ করতেই হবে, নয়তো শাম্বর এই পাপের ভাগীদার তুমিও হবে। তোর মৃত্যু আজ নিশ্চিত। এবার আর আমি তোকে ছাড়বো না। এই মুহূর্তে আপনি আমার পুত্রকে বাঁচান, তারপরে আপনি ওকে যা শাস্তি দিতে চান দেবেন। আমি আটকাবো না। হে নারায়ণ, রক্ষা করুন। দাঁড়ান দাদা। আমাদের শাম্বকে জীবনদান করতেই হবে। কিন্তু কানাই ও গো হত্যার সাথে সাথে তোমার প্রিয় মিত্র এবং রাধাকে হত্যা করার চেষ্টা করেছে। ও ক্ষমার যোগ্য তো একেবারেই নয়, তাই ওকে আজ আমি যা কিছুই হয়ে যাক দাদা, একটা কথা মনে রাখবেন যে এখনো শাম্বর সময় আসেনি। আজ তুমি আবার প্রমাণ করে দিলে যে সবার মঙ্গলের জন্য নিজের প্রাণ ত্যাগ করে দেওয়াই সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ কর্ম রাধা। আমাদের ভাওলাকে ধন্যবাদ জানানো উচিত। এত উপকারী জীব হওয়া সত্ত্বেও ওর সারল্য আমার মন জয় করে নিয়েছে। ঠিক বলেছ রাধা। আর সেই জন্য আজ থেকে এই দিন বহুলা চতুর্দশী হিসেবে পালন করা হবে। কারণ আজকের এই দিনে তুমি বহুলার শরীরে প্রবেশ করেছিলে। বহুলার পুজো করা হবে আজ। আর শুধুমাত্র বহুলারই নয়, এই সমগ্র সংসারের সমস্ত গাই, সকল গোমাতা যারা আমাদের জন্য মায়ের সমান, তারা যারা আমাদের বাড়িতে দুধ আর ঘিয়ের ভাণ্ডার ভরিয়ে তুলছেন, তাদের সকলের সম্মানের জন্য, তাদের পুজোর জন্য এই দিন নির্ধারিত করা হলো। আজকের এই দিন হলো আমাদের গোমাতাদের দিন। চলো কানাই, এবার যখন সবার ইচ্ছা পূরণ হলো, আমি বা কেন পিছনে থাকি? তাই এবার তাড়াতাড়ি করে আমার মনস্কামনা পূর্ণ করে দাও। করো করো। দাঁড়াও 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 দাঁড়াও, এটা কি করলে তুমি? আগেই কেন স্তব্ধ করে দিলে? আগে শুনে নিতে পারতে তো যে আমার মনস্কামনা কি। এখনো তো আমি কিছু বলিনি। এসব কি হচ্ছে?
গোবংশ পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবে দেবী রাধা নিজের প্রাণের চিন্তা না করে বহুলাকে সাহায্য করেছেন, সেটা মানুষের মনে রাখা উচিত। মানুষের নিজের আশেপাশে বসবাসকারী প্রত্যেক জীবজন্তুর উপর সমবেদনা রাখা উচিত। হ্যাঁ গৌরী, এটাই হলো শ্রীকৃষ্ণের মহানুভবতা, যে উনি জনমানবকে সাধারণ উপায় দ্বারা অনেক জটিলতর বিষয়ে জ্ঞান বিতরণ করেন। আর মহাদেব, এটাও কত ভালো হলো যে আপনিও আমাকে এই ঘটনার ব্যাপারে আগে থেকে কিছু জানাননি। না হলে আমিও এই লীলার আনন্দ নিতে পারতাম না। ভুলে গেলে শ্রীকৃষ্ণ এই ব্যাপারে কি বলেন? হ্যাঁ, কৃষ্ণ এটাই বলেন যে বর্তমানে বাঁচো। মহাদেব, কৃষ্ণের পুত্রবধূ রুক্মাবতী কৈলাসের পথে আসছে। এবার আমাদের ওকে দর্শন দিতে হবে। খুব ভক্তি ভরে এত দুর্গম পথ পার করে কৈলাসে আসছে। অবশ্যই, শ্রীকৃষ্ণের বরদান বলে কথা, আমাদের তো তা পূরণ করতেই হবে। এ কি, কানাই সবাইকে সেই স্থানে নিয়ে এসেছে যেখান থেকে গাথা শুরু হয়েছিল। এটা কি ছিল? আমরা কি কোনো স্বপ্ন দেখলাম? আজ আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। আমার সকল গাই আমার সামনে রয়েছে। আজ খুব বড় একটা উৎসব হবে। আপনারা সকলেই কি আমার মতোই প্রসন্ন? হ্যাঁ, আমিও খুব প্রসন্ন বোধ করছি। এমন মনে হচ্ছে যেন আমি বর্ষণা থেকে ঘুরে এসেছি। জীবনের পঞ্চমহাতত্ত্বের মধ্যে পঞ্চম তত্ত্ব অগ্নি। অগ্নি যা জ্বালাতে সাহায্য করে, কিন্তু তা উত্তাপও প্রদান করে। নিশ্চিত রূপে অগ্নি আমাদের জ্বালিয়ে দিতে পারে, কিন্তু আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে আগুন, তাকে নিজেকে কতটা জ্বলতে হয়, তাকে নিজেকে কতটা তাপ সহ্য করতে হয়? ও নিজে জ্বলে আমাদের উত্তাপ প্রদান করার জন্য, ও নিজে জ্বলে আমাদের ঊর্জা দেবার জন্য, আমাদের আলো দেবার জন্য, অন্ধকারে পথ দেখানোর জন্য, শত্রুর সাথে মোকাবিলা করার জন্য আমাদের সাহায্য করে নিজে জ্বলে। যখন আমরা কোনো দেবতার জন্য যজ্ঞ করি, তখন দেবতার ভোজন গ্রহণ করার নিমিত্ত হয় এই অগ্নি। কত কিছু ওকে সহ্য করতে হয় আমাদের এত কিছু দেবার জন্য। আপনিও আগুনের মতো হয়ে উঠুন, নিজে কষ্ট সহ্য করুন অন্যকে সাহায্য করার জন্য, তাদের জীবন উদ্ধার করার জন্য, নিজের প্রিয়জনের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের মাতা পিতার জন্য, এই সমাজের জন্য। নিজে কষ্ট সহ্য করুন, প্রকাশের কেন্দ্রবিন্দু হয়ে উঠুন, আর সকলকে পথ প্রদর্শন করুন, সবাইকে পথ দেখান। যেদিন আপনি আগুনের মতো হয়ে উঠবেন, সেই দিন ঠিক যেমন অগ্নিকে পুজো করা হয়, আপনিও সেইভাবে পূজনীয় হয়ে উঠবেন। যেমন সকল শুভকর্মে, সকল যজ্ঞে, সকল পুজোতে অগ্নিকে স্মরণ করা হয়, সেইভাবেই সকল শুভকর্মে আপনাকেও স্মরণ করা হবে। আর যেদিন আপনি এরকম হয়ে উঠবেন, সেই দিন জীবনের বাস্তব মর্ম কি আপনি তা বুঝতে পারবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।